गुड मॉर्निंग फ्रेंड्स আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদেরকে আরেকটি মক টেস্ট করানো হবে যেটা হচ্ছে সেট 3। ঠিক আছে, এটা হচ্ছে সেট 3 একটা মক টেস্ট যেখানে 25টা কোশ্চেন রাখা হয়েছে আর প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ডব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে নিয়ে কিন্তু করা হয়েছে। তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার চেষ্টা করবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট আর যে কোশ্চেনগুলো রেখেছি এগুলো কিন্তু আসার চান্সেস আছে বা আগেও কিন্তু এসেছে। তো এই ধরনের প্রশ্নগুলোকে নিয়ে তোমাদেরকে কম্পাইল করে একটা মক টেস্ট সিরিজ করাচ্ছি আমরা। ঠিক আছে, তোমরা কিন্তু পুরোপুরি ভিডিওটা ভালো করে দেখার চেষ্টা করবে আর পারলে কিন্তু তোমরা যদি খাতা পেন নিয়ে বসো তোমরা কিন্তু একটু পারলে নোট ডাউন করে নিও কোশ্চেন্সগুলো। ক্লিয়ার? তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে, সেটা হচ্ছে তোমরা অলরেডি জানো যে আমাদের মেগা মক টেস্ট সিরিজ চলছে যেখানে ব্যাচ 3 লঞ্চ করা হয়েছে। ব্যাচ 1 ব্যাচ 2 ফুল হওয়ার পর ব্যাচ 3 নতুন একটা ব্যাচ লঞ্চ করা হয়েছে আর এটা হচ্ছে কিন্তু লাস্ট ব্যাচ। এরপরে কিন্তু আর কোনো ব্যাচ লঞ্চ করা হবে না। যারা যারা তোমরা প্রিপারেশন করতে চাও স্মার্ট ওয়েতে তোমরা অবশ্যই কিন্তু আমাদের এই মেগা মক টেস্ট যে প্যাকেজটা আছে সেটা তোমরা এনরোল করে নাও, যেখানে এনরোলমেন্ট করার পর তোমরা এখানে 818টা মক টেস্ট দিতে পারবে, যেখানে প্রায় তোমরা 23,232টা কোশ্চেন তোমরা কিন্তু সেখানে অ্যাটেম্প করতে পারবে। এর থেকেও বেশি যদি তোমরা কিছু ডিটেলস জানতে চাও তোমরা ভিডিও ডেসক্রিপশনটা ভালো করে ফলো করো, সেখানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তোমরা পারলে সেই লিঙ্কটা ক্লিক করো, পিডিএফটা ডাউনলোড করো, পিডিএফ ডাউনলোড করার পর তোমরা ডিটেলস দেখে নাও। ঠিক আছে, তারপর তোমরা কিন্তু সেখানে এনরোলমেন্ট করো। খুবই এফেক্টিভ, তোমরা কিন্তু এখানে র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে, নিজেদেরকে আপডেট রাখতে পারবে, নিজেদেরকে চেক করতে পারবে যে তোমাদের পজিশনটা কী আছে প্রিপারেশনের জন্য। ক্লিয়ার? তো অবশ্যই তোমরা কিন্তু এই মেগা মক টেস্ট যে সিরিজটা আছে সেখানে তোমরা কিন্তু এনরোলমেন্ট করে নাও। ক্লিয়ার? চলো তো আজকের প্রথম প্রশ্ন দেখে নাও কি আছে। জুট ইজ কনসেন্ট্রেট ইন বেঙ্গল বেসিন ডিউ টু। জুট যে বেঙ্গলে এত বেশি কাল্টিভেশন হয়, জুটের যে চাষটা হয় এতটা বেশি হয়, তার কারণ কি? বেঙ্গলের প্রতি বেঙ্গলে যে জুটটা এতটাই কাল্টিভেশন হচ্ছে তো সেটার রিজন কি? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, আইডেল ক্লাইমেট অ্যান্ড রিলেটিং ফেসিলিটি। তো সবাই জানো যে জুটটাকে যে চাষ করার জন্য কিন্তু জলের প্রচুর পরিমাণ দরকার। ঠিক আছে, জলের পরিমাণ কিন্তু প্রচুর দরকার। তো এখানে কিন্তু বেঙ্গলে জলের পরিমাণ প্রচুর আছে আর তার ফেসিলিটিও আছে। তো সে কারণেই কী হচ্ছে, বেঙ্গল বেসিনের উপরে জুটের কাল্টিভেশনটাই অনেকটাই বেশি। তো সে কারণেই বেঙ্গল কিন্তু প্রত্যেক বছর কিন্তু জুট প্রচুর পরিমাণে কিন্তু তারা জুট কাল্টিভেশন বা ম্যানুফ্যাকচার করে। ক্লিয়ার? তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি। চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে। ইন ওয়েস্ট বেঙ্গল প্ল্যান্টেশন এগ্রিকালচার ইজ ফাউন্ড ইন। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে প্ল্যান্টেশন এগ্রিকালচারটি আমরা কোথায় জেনারেলি বা সাধারণ দেখতে পারি? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো প্ল্যান্টেশন এগ্রিকালচারটা আমরা সাধারণত দেখতে পারি কোন জায়গাটা, সেটা হচ্ছে দার্জিলিং ডিস্ট্রিক্টে। কিন্তু পশ্চিমবঙ্গ দার্জিলিং ডিস্ট্রিক্টে কিন্তু প্ল্যান্টেশন এগ্রিকালচারটা আমরা প্রায় দেখতে পাই। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে দেওয়া কি আছে। পিপল অফ সুন্দরবনস ডিরাইভস লাইভলিহুড বেসিক্যালি ফ্রম। যে সমস্ত লোকজনরা সুন্দরবনে থাকে তারা বেসিক্যালি তাদের সোর্স অফ ইনকামটা কী? ঠিক আছে, তারা জীবনযাপন কীভাবে তারা জীবনযাপন করে বা তাদের মোড অফ ইনকামটা কী? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফিশিং। ঠিক আছে, ফিশিং হয়ে যাচ্ছে মানে মাছ চাষ বা মাছ ধরা। ঠিক আছে, সেটা হয়ে যাচ্ছে কি ম্যাক্সিমাম কিন্তু তাদের সেখান থেকে ইনকাম করে যে সমস্ত লোকরা সুন্দরবনসে থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। কাল্টিভেশন অফ বোরো রাইস ইন ওয়েস্ট বেঙ্গল ইজ প্রিডমিনেন্ট ইন। ঠিক আছে, বোরো যে চালটি আছে, বোরো রাইস যেটা আছে সেটি পশ্চিমবঙ্গে কোন জায়গায় আমরা বেশি এটি দেখতে পাই? পশ্চিমবঙ্গে কোন জায়গায় আমরা বোরো রাইসের কাল্টিভেশনটা বেশি দেখতে পাই? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, ইস্টার্ন ডিস্ট্রিক্টে। তো ইস্টার্ন ডিস্ট্রিক্ট, ঠিক আছে, যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে পূর্ব সাইডে, ঠিক আছে, তো পূর্ব সাইডে যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো আছে সেই ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু আমরা বোরো রাইসের কাল্টিভেশনটা আমরা জেনারেলি দেখতে পাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি আছে। ওয়েস্ট বেঙ্গল প্রডিউস ড্যাশ অফ রাইস প্রডিউসড ইন ইন্ডিয়া। সারা ভারতের মধ্যে কত শতাংশ চাল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল একা প্রডিউস করে? কত শতাংশ চাল একা ওয়েস্ট বেঙ্গল সেটা প্রডিউস করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, 25%। গোটা ভারতবর্ষের মধ্যে গোটা ভারতের মধ্যে প্রায় ওয়েস্ট বেঙ্গল কিন্তু প্রায় 25% কিন্তু চাল প্রডিউস করে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। লার্জেস্ট টোব্যাকো প্রডিউসার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি পরিমাণে তোমার টোব্যাকো, ঠিক আছে, খৈনি জাতীয় জিনিস কোন ডিস্ট্রিক্ট এটি প্রডিউস করে? প্রত্যেক বছর ওয়েস্ট বেঙ্গলে কোন ডিস্ট্রিক্টে সবথেকে বেশি টোব্যাকো প্রডিউস করে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কোচবিহার। তো কোচবিহার যে
পশ্চিমবঙ্গ যে ডিস্ট্রিক্টটা আছে তারা কিন্তু সবথেকে বেশি লার্জেস্ট অ্যামাউন্ট অফ তারা প্রডিউসার হচ্ছে টোব্যাকোর সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, ইন উইচ আইটেম ওয়েস্ট বেঙ্গল ইজ নট দ্য বিগেস্ট প্রডিউসার অ্যামং দ্য স্টেটস অফ ইন্ডিয়া। তো এই অপশনগুলোর মধ্যে যেমন রাইস, জুট, টি, ফিশ, ঠিক আছে, এই চারটে অপশনের মধ্যে পশ্চিমবঙ্গ কোনটা বিগেস্ট প্রডিউস করে না, মানে সব থেকে মানে পরিমাণে তারা ততটা পরিমাণ কিন্তু তারা প্রডিউস করে না, কোন জিনিসটা পশ্চিমবঙ্গে কিন্তু অতটা প্রডিউস করে না। তো সঠিক উত্তরে যাবে অপশন সি, চা। ঠিক আছে, পশ্চিমবঙ্গে কিন্তু অতটা চা কিন্তু প্রডিউস করে না। রাইস প্রচুর হয়, জুটও প্রচুর হয়, মাছও প্রচুর ধরা হয়, ঠিক আছে, ট্রান্সপোর্টও করা হয়, এক্সপোর্টও করা হয়, কিন্তু চা কী হচ্ছে দার্জিলিং সাইডে কিন্তু ম্যাক্সিমাম চাটা প্রডিউসড হয়, কিন্তু অন্য স্টেটের অনুযায়ী বা সারা ভারতের মধ্যে যদি দেখা যায় চা প্রোডাকশনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল অনেকটাই কম করে। তো এখানে অপশানগুলোর মধ্যে কিন্তু এখানে হচ্ছে কি চা। ঠিক আছে, অপশান চেঞ্জ থাকতেই পারে, তোমরা পরীক্ষায় অপশান চেঞ্জ থাকতে পারে, কিন্তু এই অপশানের অনুযায়ী আমি বলছি তোমাদেরকে চাটা হচ্ছে সারা ইন্ডিয়ার মধ্যে চাটা কি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কিন্তু অতটা পরিমাণে কিন্তু প্রডিউস করে না। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে, অ্যামং দ্য স্টেটস অফ ইন্ডিয়া দ্য পজিশন অফ ওয়েস্ট বেঙ্গল ইন সিল্ক প্রডিউসার ইজ। ঠিক আছে, আমাদের যে পশ্চিমবঙ্গ আছে, ঠিক আছে, সারা ভারতের মধ্যে পশ্চিমবঙ্গর সিল্ক প্রোডাকশন কত শতাংশ, মানে কততম পজিশনে আছে সিল্ক প্রোডাকশনে। আমাদের পশ্চিমবঙ্গ সারা ভারতের মধ্যে সিল্ক প্রোডাকশনে কত, মানে তার কত র্যাঙ্ক আছে বা কোন পজিশনে সিল্ক প্রোডিউশনে আছে আমাদের পশ্চিমবঙ্গ। তো সঠিক উত্তরে যাবে অপশন বি, সেকেন্ড। তো আমাদের যে পশ্চিমবঙ্গ আছে তারা কিন্তু সেকেন্ড পজিশনে হচ্ছেন এই সিল্ক প্রডিউসিংয়ের। ঠিক আছে, পশ্চিমবঙ্গ আমাদের সিল্ক প্রোডাকশনের কিন্তু সেকেন্ড পজিশন সারা ভারতের মধ্যে। নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হাইয়েস্ট রাইস প্রডিউসিং ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ। কোন ডিস্ট্রিক্টে সব থেকে বেশি পরিমাণে চালের উৎপাদন হয়, ঠিক আছে, রাইসের কাল্টিভেশন হয় কোন ডিস্ট্রিক্টের পশ্চিমবঙ্গের মধ্যে। তো সঠিক উত্তরে যাবে অপশন সি, বর্ধমান। তো বর্ধমান ডিস্ট্রিক্টে সারা পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে বেশি পরিমাণে কিন্তু চালের উৎপাদন হয় বা কাল্টিভেশন করা হয়। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, ইন ওয়েস্ট বেঙ্গল ওয়াটারমেলন ইজ মেনলি প্রডিউসড ইন। আমাদের পশ্চিমবঙ্গতে ওয়াটারমেলন কোন জায়গায় এটি বেশি প্রডিউস করা হয় বা কাল্টিভেশনটা কোন জায়গায় ওয়াটারমেলনের সব থেকে বেশি। তো সঠিক উত্তরে যাবে অপশন সি, সাউথ 24 পরগনাস। তো সাউথ 24 পরগনাসে কিন্তু সারা পশ্চিমবঙ্গের মধ্যে ওয়াটারমেলনের কাল্টিভেশনটা সব থেকে বেশি। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্নটা কি আছে, জুট এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট ইজ লোকেটেড। জুট এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটটি আমাদের পশ্চিমবঙ্গ কোন জায়গায় এটি অবস্থিত আছে। তো সঠিক উত্তরে যাবে অপশন সি, ব্যারাকপুর। তো ব্যারাকপুরে হচ্ছে আমাদের জুট এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটটি। ক্লিয়ার, নেক্সট কোশ্চেনে দাও কি আছে, এরিয়া র্যাঙ্ক অফ ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া ইজ। সারা ভারতের মধ্যে এরিয়া ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কততম। তো সঠিক উত্তরে যাবে অপশন বি, 14। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ যে রাজ্যটি আছে সারা ভারতবর্ষের মধ্যে 14তম সব থেকে লার্জেস্ট স্টেট। ঠিক আছে, প্রায় 28টা স্টেট আছে আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে। তো সেখানে কিন্তু পশ্চিমবঙ্গ যে রাজ্যটি আছে সেই রাজ্যটির এরিয়া ওয়াইজ র্যাঙ্ক হয়ে আছে 14th। চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, উইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইন এরিয়া। তো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এরিয়া ওয়াইজ যদি দেখা হয় তাহলে কোন ডিস্ট্রিক্টটি সব থেকে ছোট ডিস্ট্রিক্ট। তো সঠিক উত্তরে যাবে অপশন বি, কলকাতা। তো সারা পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা যে ডিস্ট্রিক্টটি আছে সেটি হচ্ছে কিন্তু সব থেকে ছোট ডিস্ট্রিক্ট। ক্লিয়ার, নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, অ্যামং দ্য ইন্ডিয়ান স্টেট দ্য পজিশন অফ ওয়েস্ট বেঙ্গল ইন পপুলেশন ইজ। তো পপুলেশন অনুযায়ী সারা ভারতের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের র্যাঙ্ক কততম সারা ভারতের মধ্যে পপুলেশন ওয়াইজ, ঠিক আছে, জনসংখ্যা ওয়াইজ পশ্চিমবঙ্গের র্যাঙ্ক কততম। তো সঠিক উত্তরে যাবে অপশন এ, 4th। তো সারা ভারতে যে সমস্ত রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলোর মধ্যে যদি আমরা পপুলেশন কাউন্টটা করি, ঠিক আছে, জনসংখ্যা যদি আমরা দেখি তো সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের যে জনসংখ্যা হচ্ছে সেটা হচ্ছে সারা ভারতের মধ্যে 4th। ঠিক আছে, সারা ভারতের মধ্যে হচ্ছে 4th র্যাঙ্কে আছে আমাদের পশ্চিমবঙ্গ জনসংখ্যার দিক থেকে। ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন কি আছে, লিটারেসি রেট অফ ওয়েস্ট বেঙ্গল ইন 2011 সেন্সাস ইজ। 2011 সেন্সেক্স অনুযায়ী পশ্চিমবঙ্গের শিক্ষা হার কত শতাংশ। ঠিক আছে, 2011 সেন্সেক্স অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজ্যের শিক্ষার হার কত শতাংশ। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 76.26। তো পশ্চিমবঙ্গের বর্তমান বলবো না, 2011 সেন্সেক্স অনুযায়ী পশ্চিমবঙ্গের যে শিক্ষার হার বা লিটারেসি রেটটা হয়েছে কত, 76.26%। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে,
which of the following industrial town is known as root of India? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমাদের ভারতের যদি কম্পেয়ার করে আমাদের গোটা ভারতের মধ্যে রুট অফ ইন্ডিয়া কোন ইন্ডাস্ট্রিয়াল টাউনকে বলা হয়, আর এটি কিন্তু পশ্চিমবঙ্গেই আছে, আর সেই অ্যান্সারটা হয়ে যাবে কোনটা, অপশন বি দুর্গাপুর। তো দুর্গাপুরকে বলা হয় সারা ভারতবর্ষের মধ্যে রুট অফ ইন্ডিয়া, কারণ এখানে প্রচুর ইন্ডাস্ট্রি আছে, তো ইন্ডাস্ট্রির জন্য কিন্তু দুর্গাপুরকে বলা হচ্ছে রুট অফ ইন্ডিয়া। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, সল্ট লেক হ্যাজ বিকেম আ সেন্টার অফ। বর্তমানে কলকাতা যে সল্ট লেকটি আছে, তো সেই সল্ট লেকটি এখন সবথেকে কোন ইন্ডাস্ট্রি সেখানে সবথেকে বেশি গ্রো করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আইটি ইন্ডাস্ট্রি। তোমরা যদি সল্ট লেক চলে যাও, সেখানে যদি যে কোনো সেক্টর 5 সেক্টর 4 যদি যাও, তো সেখানে দেখতে পারবে যে প্রচুর কিন্তু ছোট ছোট আইটি ইন্ডাস্ট্রি আছে, কিছু বড় ইন্ডাস্ট্রিও আছে। তো সে কারণে এখানে ম্যাক্সিমাম যে ইন্ডাস্ট্রিটা হচ্ছে সল্ট লেকে, সেটা হচ্ছে কি আইটি ইন্ডাস্ট্রি। ঠিক আছে, আইটি ইন্ডাস্ট্রি কিন্তু পুরো সল্ট লেকটা ম্যাক্সিমাম কিন্তু ভরে গেছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখে আছে, ইন ওয়েস্ট বেঙ্গল সিল্ক ইন্ডাস্ট্রি ইজ ফাউন্ড ইন। তো জেনারেলি পশ্চিমবঙ্গে সিল্ক ইন্ডাস্ট্রি মানে সিল্ক যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো জেনারেলি আমরা কোন জায়গায় এটি দেখতে পাই? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মুর্শিদাবাদ। তো আমরা সবাই জানি মুর্শিদাবাদের সিল্ক কিন্তু খুবই ফেমাস, আর সেখানেই কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কী হয় ইন্ডাস্ট্রি, সিল্ক ইন্ডাস্ট্রিগুলো আমরা দেখতে পাই মুর্শিদাবাদ জায়গাতেই। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও কি আছে, হলদিয়া ইজ আ সেন্টার ফর। হলদিয়া যেটা খুব সুন্দর শহর পশ্চিমবঙ্গের মধ্যে, তো হলদিয়া কোন জিনিসের জন্য খুবই বিখ্যাত বা কোন সেন্টার হলদিয়াতে সবথেকে মেন হিসাবে জানা হয়? তো হলদিয়া হয়ে যাচ্ছে তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে অপশন এ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি। তো হলদিয়া কিন্তু জানা হয় তাদের পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য কিন্তু হলদিয়া খুব ফেমাস, আর খুব সুন্দর একটা শহর হলদিয়া। ঠিক আছে, তো পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রির জন্য হলদিয়া কিন্তু খুবই ফেমাস। নেক্সট কোশ্চেন কি আছে, খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপ ওয়াজ বিল্ট ইন। কোন সালে খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপটি তৈরি হয়? পশ্চিমবঙ্গের মধ্যে খড়গপুর রেলওয়ে যে ওয়ার্কশপটি আছে এটি কোন সময় বা কোন সালে এটি তৈরি করা হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1900-তে। ঠিক আছে, তো 1900-তে কিন্তু পশ্চিমবঙ্গতে খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপটি তৈরি করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, ধনেখালি ইজ ফেমাস ফর। ধনেখালি আমরা সবাই জানি একটা শাড়ির একটা ব্র্যান্ড। ঠিক আছে, ব্র্যান্ড বলবো না, একটা শাড়ির একটা টাইপ অফ শাড়ি। তো ঠিক আছে, ধনেখালি কোন জিনিসের জন্য এটি ফেমাস? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তাঁত ইন্ডাস্ট্রি। তো ধনেখালি কি হচ্ছে, তাঁত ইন্ডাস্ট্রির জন্য খুবই ফেমাস, মানে আর ধনেখালি তাঁতও আছে যতদূর আমি জানি। ঠিক আছে, তো ধনেখালি কিন্তু তাঁত আছে, আর তাঁত ইন্ডাস্ট্রির জন্য ধনেখালি কিন্তু খুবই বিখ্যাত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, ইন ওয়েস্ট বেঙ্গল রেল ওয়াগনস আর ম্যানুফ্যাকচার অ্যাট। পশ্চিমবঙ্গের মধ্যে রেল ওয়াগনগুলো কোন জায়গায় এটি ম্যানুফ্যাকচার করা হয়? ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি চিত্তরঞ্জন, হিন্ড মোটর অ্যান্ড দুর্গাপুর। তো চিত্তরঞ্জন, হিন্ড মোটর এবং দুর্গাপুরে কিন্তু এই রেল ওয়াগনগুলোকে কিন্তু ম্যানুফ্যাকচার বা তৈরি করা হয় এখানে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে দাও কি আছে, ফার্স্ট জুট মিল অফ ইন্ডিয়া ওয়াজ সেট আপ ইন 1859 ইন। 1959 সালে প্রথমবার ভারতে যে প্রথম জুট মিলটি তৈরি করা হয়েছিল সেটি কোন জায়গায় এটি তৈরি করা হয়েছিল? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি রিষড়া। ঠিক আছে, তো 1859 সালে রিষড়াতে কিন্তু ভারতের সবথেকে প্রথম একটা জুট মিল তৈরি করা হয়েছিল, আর রিষড়া হয়ে যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের একটি জায়গা। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ওয়্যার দ্য ফার্স্ট ফ্যাক্টরি ওয়াজ এস্টাবলিশড বাই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোন জায়গায় তাদের প্রথম ফ্যাক্টরিটি এস্টাবলিশ বা গঠন করেছিল তারা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ হুগলি। তো হুগলি ডিস্ট্রিক্টের ব্রিটিশরা প্রথমবার তাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের প্রথম একটা ফ্যাক্টরি তৈরি করেছিল হুগলিতে। ক্লিয়ার? তো আজকে শেষ প্রশ্ন দেখো কি আছে, ইন উইচ ইয়ার দ্য দুর্গাপুর স্টিল প্ল্যান্ট ওয়াজ এস্টাবলিশড। কোন সালে দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি তৈরি করা বা গঠন করা হয়েছিল বা নির্মাণ করা হয়েছিল কোন সালে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1955 সালে। ঠিক আছে, 1955 সালে কিন্তু দুর্গাপুর স্টিল প্ল্যান্টটি এস্টাবলিশড করা হয়েছিল। ঠিক আছে, তো এটা ছিল আজকের 25টা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটা শর্ট ভিডিও, জাস্ট তোমাদেরকে একটা রিভিশন করার জন্য ভিডিওটা আমি তোমাদেরকে প্রোভাইড করেছি। তোমরা ভালো করে একবার ভিডিওটা দেখে নিও, আশা করছি তোমাদের ভালো করে বুঝতে পেরেছো, আহামরি কিছু নেই, জাস্ট তোমাদেরকে একটা ছোট্ট রিভিশন করানোর জন্য কিন্তু এই ভিডিওটা তৈরি করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে নিয়ে কিন্তু ভিডিওটা তৈরি করা হয়েছে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোয়েশ্চেনগুলো, 25টা কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এমনি আরও কিন্তু আমরা অনেক সিরিজ চালাবো, তোমরা কিন্তু আমাদের সাথ দাও, আমাদেরকে সাপোর্ট করো। আর যদি তোমাদের আজকে এই ক্লাসটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো
তোমরা আমাদেরকে ভিডিওগুলোকে লাইক করো, ভিডিওটা নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে শেয়ার করো। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই রিকোয়েস্ট করে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশনটাকে ক্লিক করে রেখো। যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।